বান্দা আল্লাহকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে নামাজের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে রোজার মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে পর্দার মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে যাকাতের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে মাহফিলে আসার মাধ্যমে। এ নবীর উম্মত, বান্দা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে নফল ইবাদতের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে কিয়ামুল লাইলের মাধ্যমে, বান্দা আল্লাহকে স্মরণ করবে দান সদকার মাধ্যমে। আল্লাহ বলে বান্দা আমিও তোমাকে স্মরণ করব, আযকুরুকুম। বান্দা আল্লাহকে স্মরণ করার মাধ্যমগুলো পাইলাম। এ নবীর উম্মত, আল্লাহ বান্দাকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ বলে বান্দারে আমিও তোমাকে স্মরণ করব, তবে বান্দা তুমি যেই কাইফিয়তে স্মরণ করছো আমি আল্লাহ তোমাকে এই কাইফিয়তে স্মরণ করব না। আমি আল্লাহ তোমাকে রহমতের দ্বারা স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমি তোমাকে নিয়ামতের দ্বারা স্মরণ করব। আযকুরুকুম বির রহমা, আযকুরুকুম বিন নি'মা, আযকুরুকুম বিল মাগফিরাহ। বান্দা তুমি আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আমি রব আল্লাহ আমি তোমাকে নিয়ামতের মাধ্যমে স্মরণ করব। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? দুনিয়ার কার পিছনে ঘুরছো রে ভাই? কার তুমি গোলাম হইতেছো? কাকে তুমি মনিব ভাবতেছো? কে তোমার রাজা, কে তোমার বাদশাহ? যিনি বানাইছেন তিনি তো আমার মালিক। দুনিয়ার কেউ না, কেউ না, কেউ না, একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে বলেন। যিনি আমার হায়াত দেন তিনি আমার মালিক আল্লাহ, যিনি আমার মৃত্যু দেন তিনি তো আমার মালিক আল্লাহ। কার পিছনে তুমি দৌড়াও? দুনিয়ার কার পিছনে দৌড়াও রে মুমিন? স্বার্থের ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না। ওই ব্যক্তির যদি স্বার্থ ছাড়া হয়ে যায়, স্বার্থ হারা কেউ কাউকে ভালোবাসে না। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে রহমতের দ্বারা ভালোবাসবো। এ নবীর উম্মতের দল, আল্লাহ রহমতের চাদরে মানুষকে আবৃত করে রেখেছেন। কিসের দ্বারা? রহমতের চারা, নিয়ামতের চাদর দ্বারা আল্লাহ বান্দাকে আবৃত করে রেখেছেন। তাকায় দেখ রে বান্দা, ডানের দিকে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, উপরের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, সব আবার নিয়ামতে ভরপুর। বান্দা তুমি কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবা? সূর্যের আলো অস্বীকার কে করতে পারবে বলেন?